মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন। বেশ কিছু কর্মসূচি রয়েছে। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী কর্মসূচি রয়েছে, সেখানে জেলা শাসকের অফিস। সেখানে গিয়ে সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেবেন মুখ্যমন্ত্রী। আর এরপর শুভেন্দু অধিকারী সোজা চলে যাবেন ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে, সেখানে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি করে পুজো। এরপর দুপুরে উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক রয়েছে। একাধিক কর্মসূচি আজ উত্তরে। আরও একবার আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে পুজো দেবেন আজ মুখ্যমন্ত্রী। জল্পেশ মন্দির চত্বর থেকে এই মুহূর্তে প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রদ্যুৎ, মুখ্যমন্ত্রী আজ যাচ্ছেন উত্তরবঙ্গে এবং সেখানে জল্পেশ মন্দিরে আজ পুজো দেবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফরের আগে মন্দির চত্বরের ছবিটা একটু দেখতে চাইব। দেখো, জল্পেশের শ্রাবণী মেলার দ্বিতীয় সপ্তাহে সোমবার, আর এই সোমবার আমি দেখাবো, আমার ক্যামেরা বন্ধু বলবো যে একটু দেখাতে। ভক্তদের ঢল নেমেছে এই শ্রাবণী মেলা উপলক্ষে। জল্পেশ মন্দির চত্বর থেকে শুরু করে যে দোমনি ঘাট রয়েছে, তিস্তা নদী ঘাট, সেই ঘাট এলাকায় দর্শনার্থীদের ঢল নেমেছে। গতকাল রবিবার থেকে আজ সোমবার রাতভর বহু ভক্ত বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এই প্রথম তিনি কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আসছেন এবং সেই প্রোগ্রাম অনুযায়ী আজ জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে তার কর্মসূচি রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি সাইয়ের মাঠে তিনি হেলিপ্যাডে নামবেন, সেখান থেকে তিনি জেলা শাসকের কার্যালয়ে যাবেন এবং সেখান থেকে তিনি যে কাজকর্ম সেখানকার কর্মসূচি সেরে তিনি চলে যাবেন জলপেশের উদ্দেশ্যে এবং জলপেশ মন্দিরে তিনি পুজো দেবেন। তারপর সেখানে কিছু কর্মসূচি রয়েছে, তারপর সেখান থেকে তিনি উত্তরকন্যা যাবেন। এমনটাই কিন্তু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে জলপাইগুড়ির ময়নাগুড়িতে এই যে জল্পেশের যে শ্রাবণী মেলা, বহু প্রাচীন এই শিব মন্দিরে যে পুজো, সেই পুজোকে কেন্দ্র করে ভক্তদের ঢল নেমেছে। আমরা দেখো সরাসরি যদি কিছু কথা বলে দেই, যারা এসছেন কোথা থেকে এসছেন। अच्छा लग रहा है, जल्पेश पे आए हैं, अच्छा लग रहा है। माहौल कैसा है? बहुत अच्छा है, धूमधाम से सब मना रहे हैं, अच्छे से सब। गॉडविन से आए हैं, दार्जिलिंग से आए हैं हम लोग, जलपेश जा रहे हैं। यहाँ तिस्ता माही से हम लोग पानी उठा के अब उधर जा रहे हैं। हम लोग जा रहे हैं, जलपेश जा रहे हैं। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा है, बहुत शुभेंदु अधिकारी आने वाला है। हाँ, वो पुल का उद्घाटन है ना इसका, फ्लाईओवर का दिल्ली में है और जलपाईगुड़ी में সকাল থেকেই ভক্তদের ভিড়, একেবারে জনজোয়ার বলা যায়। জল্পেশ মন্দিরে যে ছবি দেখাচ্ছে প্রদ্যুৎ আপনারা দেখছেন, আজ এই জল্পেশ মন্দিরেই যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে। জল্পেশ মন্দিরে পুজো দেবেন আজ মুখ্যমন্ত্রী। আর এর পাশাপাশি জলপাইগুড়ি ডিএম অফিসে সিকিমে সুড়ঙ্গ ধসে যাদের মৃত্যু হয়েছে রাজ্যের বাসিন্দা, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেখানেও যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় বৈঠকও রয়েছে। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। নারায়ণ, জলপাইগুড়ি ডিএম অফিসেও আজ আসবেন শুভেন্দু অধিকারী, ঠিক কী কর্মসূচি রয়েছে? শুভদীপ, দেখো, দুপুর 12:30 নাগাদ জলপাইগুড়ি ডিএম অফিসে মুখ্যমন্ত্রী আসবেন। তার আগে বলে রাখি যে দিন কয়েক আগে সিকিমে যে টানেল দুর্ঘটনা, সেখানে 25 জনের যে মৃত্যু হয়, তার মধ্যে উত্তরবঙ্গ তথা এই ডুয়ার্সের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 11 জনের মৃত্যু হয়েছে এবং এই 11 জনেকে সেই সময়ের পশ্চিমবঙ্গ সরকার তাদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। ঠিক সেই জন্যই কিন্তু আজ বাগডোগরা বিমানবন্দরে 11:30টার সময় শুভেন্দু অধিকারী নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে জলপাইগুড়ি পৌঁছবেন এবং জলপাইগুড়ি পৌঁছে ডিএম অফিসে যে মৃত 11 জন, জলপাইগুড়ির এই নাগরাকাটার 9 জন আর আলিপুরের 2 জন, আলিপুর জেলার 2 জন, এই 11 জনকে সেখানে ডাকা হবে এবং তাদের হাতে চেক তুলে দেওয়া হবে বলেই জানা গেছে এবং সেখান থেকে এই চেক বিতরণের পর তাদের পরিবারের সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরই কিন্তু সেখান থেকে পুনরায় জলপাইশের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং বাকিটা প্রদ্যুৎ যেমন বলল যে হেলিকপ্টার থেকে ফুল ছেটানো হবে, মুখ্যমন্ত্রী পুজো দেবেন এবং পুনরায় সেখান থেকে শিলিগুড়িতে ব্যাক করবেন এবং
শিলিগুড়িতেও তার দুটো কর্মসূচি রয়েছে। জলপেশের প্রোগ্রাম সেরে শিলিগুড়িতে ব্যাক করে উত্তরকন্যায় সেখানে বৈঠক রয়েছে। তারপর সেখান থেকে বর্ধমান রোডের নির্মীয়মান নতুন ফ্লাইওভারের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেটি উদ্বোধন করে সেখান থেকে বাগডোগরা থেকে বিকেল নাগাদ কলকাতা পাড়ি দেবেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ নারায়ণ। প্রদ্যুৎ দাস আমাদের অপর প্রতিনিধিও ছিলেন। প্রদ্যুৎ, তোমাকেও ধন্যবাদ। এদিকে আজ মালদায় আদিনায় আদিনাথ শিবলিঙ্গ প্রতিষ্ঠা। তারকেশ্বর থেকে হিন্দু সুরক্ষা সমিতির বিশাল শোভাযাত্রা করে শিবলিঙ্গ মালদার আদিনায় আনা হচ্ছে। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে গত 20শে জুলাই তারকেশ্বর থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। আগেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় আদিনাথ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হবে। রুদ্রাভিষেক, পুজো, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে। আমরা হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা আগামী 20 তারিখ থেকে তারকেশ্বর থেকে আমরা জল ঢেলে বাবার পারমিশন নিয়ে শুরু করেছি এই যাত্রা, এবং 27 তারিখ আজ আমরা এটা আদিনাথ মন্দিরে আমরা গিয়ে স্থাপন করব। এটা আজ থেকে শুরু হবে, আমরা সবাই ওখানে আজকে যাচ্ছি। করে দিলাম, এবার থেকে পুজো শুরু হয়ে গেল। এই প্রত্যেক বছর হবে, প্রত্যেক বছর। মালদার আদিনায় শিবালয়, সেখানেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে। আর এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু সুরক্ষা সমিতি বিশাল শোভাযাত্রা করে। এই শিবলিঙ্গ মালদার আদিনায় তারা নিয়ে যাচ্ছেন। আজ রুদ্রাভিষেক হবে, পুজো এবং আরও অন্যান্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মালদার আদিনায় ভক্তদের ভিড়। আদিনাথ শিবলিঙ্গের প্রতিষ্ঠা হবে আজ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। সেটা পূর্বে শিব মন্দির ছিল বলে মনে করা হচ্ছে এবং মনে করার তো কোনো কারণ নেই। সামনে গণেশের মূর্তি আছে, ভিতরে জনিপীঠ আছে, সবাই জানে। এই আদিনাথে এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা হবে আজ। এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে নিয়ে যাওয়া হচ্ছে রীতিমতো শোভাযাত্রা করে। কয়েকদিন আগেই গত 20শে জুলাই তারকেশ্বর থেকে এই শোভাযাত্রার সূচনা হয়েছিল। শোভাযাত্রার মূল আয়োজনে হিন্দু সুরক্ষা সমিতি, তাদের তরফ থেকেই তারকেশ্বর থেকে শিবলিঙ্গ নিয়ে শোভাযাত্রা শুরু হয় মালদার আদিনার উদ্দেশ্যে। আদিনাতে আজ এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা হবে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে মালদা থেকে সরাসরি। অয়ন, এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আজ প্রতিষ্ঠা হবে, ঠিক কি কি কর্মসূচি পরিকল্পনা রয়েছে সেখানে? ক্যামেরা বন্ধু অরিন্দম ছবি দেখাচ্ছে, আমি তার সঙ্গে যেগুলো তোমায় বলতে চাই সেটা হচ্ছে গত সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার জুলাই মাসের 20 তারিখ তারকেশ্বর থেকে রওনা হয়েছেন দেবাদিদেব আদিনাথ। আদিনাথের এই অপূর্ব সুন্দর শিবলিঙ্গ, যার উচ্চতা 4 ফুট, যে পুরোটাই তৈরি হয়েছে কষ্টি পাথর দিয়ে, সেই আদিনাথের শিবলিঙ্গ এই মুহূর্তে মালদা টাউন শহর থেকে একটু একটু করে এগিয়ে চলেছে গাজল অর্থাৎ আদিনা মসজিদের দিকে। আদিনা মসজিদ, যেটা হুসেন শাহের বংশধররা মসজিদ হিসেবে নির্মাণ করেছিলেন, সেই মসজিদ আসলে ছিল বাবা আদিনাথ অর্থাৎ বাবা ভোলেনাথ শিবের একটি মন্দির। পরবর্তী সময় ভারতবর্ষের অন্যান্য বহু মন্দিরের পাশাপাশি আদিনাথের ওই মন্দির, সেই মন্দিরের ওপর জোর করে কোট আনকোট মসজিদ তৈরি করা হয়েছে বলে হিন্দু সুরক্ষা কমিটি মনে করে। এবং ঠিক সেই কারণেই আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জুলাই মাসের 27 তারিখ জলাভিষেক এবং জলযাত্রার মাধ্যমে একটু একটু করে আদিনাথের এই শিবলিঙ্গ এগিয়ে চলেছে গাজলের দিকে, আদিনা মসজিদের দিকে। একদিকে আদিনা মসজিদ এবং একদিকে মালদা শহর সহ 12 নম্বর জাতীয় সড়কের যে সমস্ত এলাকা দিয়ে এই শিবলিঙ্গ যাবে, সেখানে ইতিমধ্যেই কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারাধীন। হাইকোর্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের প্রত্যেকের কাছ থেকে প্রাপ্ত রিপোর্ট ইতিমধ্যেই গ্রহণ করেছেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট, এই রিপোর্টের সরাসরি বিরোধিতা করেছে হিন্দু সুরক্ষা সমিতি। কারণ তাদের দাবি আদিনা মসজিদ, তার বিভিন্ন থাম, বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন কারুকার্য,
সেখানে এখনো পর্যন্ত হিন্দু দেবদেবী তাদের বেশ কিছু মূর্তি আছে। মন্দিরের যে স্থাপত্য, এই স্থাপত্যের সঙ্গেই মসজিদের স্থাপত্য মিলেমিশে এক হয়ে আছে। অতএব তারা এই বিষয়টি প্রমাণ করতে বদ্ধপরিকর যে একই জায়গায় যেখানে আগে মন্দির ছিল সেখানে পরে মসজিদ তৈরি হয়েছে। অতএব সেই মসজিদের ঠিক সামনে, বলা ভালো 100 মিটারেরও কম দূরত্বে, আজ আদিনাথের এই শিবলিঙ্গ প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে একটি সুন্দর মন্দির গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এই মুহূর্তে মালদহ শহর থেকে গাজলের দিকে রওনা হয়েছে এই বাবা আদিনাথের শিবলিঙ্গ। আমরা যদি আগে পিছে দেখি তাহলে দেখব যে প্রচুর প্রচুর ভক্ত তারা ইতিমধ্যেই ডিজে বাজিয়ে শোভাযাত্রা সহকারে একটু একটু করে এগিয়ে চলেছেন আদিনার দিকে, কারণ তারা সেখানেই আর কয়েক ঘন্টার মধ্যে বাবা আদিনাথের এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করতে চলেছেন। এবং এই প্রতিষ্ঠার পরে নিয়ম করে প্রতি সোমবার এবং তারপর সারা বছর ধরে নিত্য পূজার মাধ্যমে বাবা দেবাদিদেব আদিনাথের পুজো পার্বণ এগুলি সম্পন্ন বা সাঙ্গ হবে, এমনটাই ভক্তদের দাবি। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।